আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে বাজার থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো গিয়েছিলাম কিন্তু দোকানে, এই যে সেলাই করবো, তার জন্য সুতা আনতে গেছিলাম। তো সুতা আবার কিনে নিয়ে আসলাম। তো আসার সময় বাজার করে নিয়ে আসলাম। আর এখানে যে মাছ, বাটা মাছ, পুঁটি মাছ, এগুলো নিয়ে আসা হয়েছে। আর কাঁচা বাজারের মধ্যে ঝিঙ্গা নিয়ে আসছে আজকে। প্রতিদিন তো বেগুন খাওয়া হয়, আজকে ঝিঙ্গা নিয়ে আসলাম। আর পটল নিয়ে আসছি, আর মিষ্টি কুমড়া, এখানে নিয়েছি হেঁচি শাক। তো এখন আমি মাছগুলো কেটে নেব, তরকারিটা পরে কাটবো। আগে মাছটা কেটে নিচ্ছি, কেটে তারপরে রান্নায় চলে যাব। তো আজকে আজকে দেরি হয়ে গেছে। প্রতিদিন কিন্তু গ্যাসের কারণে দেরি হয়ে যায়। তো মাছ কাটতে কাটতে কিন্তু আজকেও রান্না দেরি হয়ে যাবে। আর গ্যাস নেই, তো এভাবে আমি মাছটা কাটে রেডি করে নিচ্ছি। তো রেডি করে তারপরে রান্নায় চলে যাব। তো এখন মাছগুলো আমি কেটে নেব। তো সবজিগুলো রেখে দিচ্ছি। সবজিগুলো এদিকে থাক, আমি মাছগুলো কেটে নেবো এখন। তো এই যে কাটাকুটা করে সবকিছু রেডি করে নিয়ে চলে আসলাম। আর মাছ কেটে নিয়েছি, আর অর্ধেকটা রেখে দিলাম ফ্রিজে, আর অর্ধেকটা নিয়ে নিয়েছি। তো এই যে মাছ মাখায় নিয়েছি রেডি করে, একবারে পটল ভাজি করবো, পটল মাখায় নিয়েছি। আর এখানে মাছ ভেজে কিছুটা ভাজা রেখে দেবো, আর কিছুটা দিয়ে এই যে ঝিঙ্গা দিয়ে আর আলু দিয়ে আর একটু পটলও দিচ্ছি, দিয়ে রান্না করবো। আর শাক ভাজি করবো। তো প্রথমে আমি মাছটা ভেজে নেবো। তো মাছ ভাজার জন্য রেডি করে নিয়েছি। তো চুলায় কিন্তু কড়াইটা বসাই দিয়ে দিয়েছি, আর এখন আমি মাছটা দিয়ে দেবো। বাটা মাছের সাথে পুঁটি মাছও ছিল কয়েকটা। পুঁটি মাছ কয়েকটা ভাজা খাবে, আর বাটা মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করবো। তো মাছগুলো ভেজে নিচ্ছি। প্রতিদিনই কিন্তু রান্নাটা দেরি হয়ে যায়, এই গ্যাসের জন্য রান্নাটা দেরি হয়ে যায়। আর আজকে গ্যাস ছিল না, এটাকে আমি অনেক কাজ করে নিলাম, মাছ কেটে নিলাম, আর তারপরে এগুলো কাটাকুটা করে সবকিছু রেডি করে নিলাম। তো এখন একটু গ্যাস আসছে, সেই গ্যাসে আমি মাছটা ভেজে নেব। তো মাছটা ভাজি করা হয়ে গেছে। আর ওই মাছ ভাজি করে আমি এই যে পটল ভাজি করে নিচ্ছি। তো পটলটা আদা ভাজি করা হয়ে গেছে, আর এখানে দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ আর মরিচ, এগুলো একসাথে ভেজে নেব। তো এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট, মানে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু অনেক মজা লাগে। তো আমি এভাবে ভেজে নেব। তো যে শাক ভাজি করে নিলাম, আর এখানে মাছ ভাজি, আর অর্ধেকটা মাছ ভাজা দিয়ে আমি এই যে তরকারি বসায় দিয়ে দিয়েছি, ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে তরকারিটা বসায় দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে পটল ভাজি করে নিয়েছি। তো দুপুরে আজকে এই যে শাক ভাজি, পটল ভাজি, মাছ ভাজা, মাছের তরকারি। তো মাছের তরকারিটা বসাই দিলাম, আর ভাতটা হয়ে গেছে। তো তরকারিটা এদিকে হয়েছে, আর এদিকে আমি গোসল তরকারি বসাই দিয়ে গোসলটা করে আছে, তার আগে দেবো, মানে অনেক দেরি হয়ে গেছে। গ্যাস না থাকে খেতে গেলে মানে 5টা বেজে যায়। গ্যাস আসতে আসতে 3টা বাজে, এই রান্না করতে করতে 5টা বেজে যায়। আর চুলা আছে একটা, একটা চুলায় রান্না করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। ওই যে তরকারি দেখে দিচ্ছি। এর মধ্যে শাক ভাজিটা দিব, একটু সময় লাগে, শাক কাটা কাটা কোটা করতে অনেক সময় লাগে। তো রান্নাটা শেষ, আর এদিকে এই যে মাছের তরকারিটা হয়ে গেছে। তো একদম হয়ে গেছে, ঝোল টেনে গেছে। বসাই দিয়ে গোসলে চলে গেছিলাম, একদম ঝোল টেনে গেছে। আর শাক ভাজি করে নিয়েছি, পটল ভাজি, মাছ ভাজি। তো দুপুরে রান্নাটা শেষ, দুপুরে রান্নাটা শেষ। আর এখন ভাতটাও হয়ে গেছে, এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। তো গোসলটা করে আসা হলো, তো এখন ভাত খেয়ে নেবো। একটু ঝোল ফেটে নামানো হয়, ঝোল একদম টেনে গেছে গোসল গেছিলাম।